বন্ধুরা, আজকে আমরা ইংরেজি এল লেটার দিয়ে দোলনার উপরে একটি মেয়ে আঁকবো। প্রথমে আমরা এভাবে একটি এল আঁকবো। এলটা একটু সামনে বাড়িয়ে দেব। উপর থেকে একটি রেখা দিয়ে এলটা মিলিয়ে তার দুই পাশে দুইটি এভাবে রেখা দিয়ে আমরা মেয়েটির জামা আঁকবো। জামার দুই পাশে এভাবে ঘুরিয়ে আমরা হাতের মুঠি দুইটি আঁকবো এবং নিচের দিকে টেনে নেব। এখন গেঞ্জির উপর থেকে একটি অর্ধবৃত্ত আঁকবো। অর্ধবৃত্তের দুই পাশে থেকে এভাবে দুইটি রেখা গেঞ্জির উপরে মিলিয়ে নিব। দুই পাশে দুইটি কান দিব। কান থেকে দুইটি রেখা দিয়ে উপরে এভাবে চুল আঁকবো। চুলের নিচে এভাবে ছোট্ট ছোট্ট দুইটি বৃত্ত দিয়ে বৃত্তের মাঝে এভাবে কালো রং দ্বারা পূর্ণ করে দুটি চোখ আঁকবো। চোখের উপরে এভাবে দুটি ভ্রু দিয়ে দেব। এবারে নাকের নিচে এভাবে আমরা মুখ এঁকে নেব। এবারে মাথা এবং গেঞ্জি দুইটিতে দুটি রেখা দিয়ে গলা তৈরি করে কলার দিয়ে দেব। এখন উপর থেকে হাতের মধ্যে থেকে দুইটি রেখা দিয়ে আমরা দোলনার দুটি দড়ি আঁকবো। দোলনার দড়ি আঁকা হয়ে গেলে এবারে আমরা গেঞ্জি থেকে এভাবে দুপাশ দিয়ে হাত দুটি এঁকে নেব। এবারে মাথার উপর থেকে এভাবে একটি রেখা বাঁকিয়ে নিচে মাথার সাথে মিশিয়ে মেয়েটির চুলের বেনি আঁকবো। এবারে আমরা নিচের দিকে এভাবে প্যান্টের উপর থেকে এভাবে দুটি রেখা নিয়ে পা এবং পায়ের নিচে এভাবে জুতা এঁকে দেব। একইভাবে দুটি রেখা নিয়ে আমরা দ্বিতীয় পাটি এঁকে জুতা আঁকবো। জুতার উপরে আমরা এভাবে দুটি রেখা দিয়ে মোজা এঁকে নেব। এবারে বসার জন্য ঝুলনায় বসার স্থানটি আমরা এভাবে রেখা দিয়ে সুন্দর করে এঁকে নেব। এবারে আমরা দড়িতে এরকম ছোট ছোট আড়াআড়ি দাগ দিয়ে দড়িটার ডিজাইন করে নেব। এখন আমরা ছবিটিতে রং করব। মেয়ের চুলে আমরা এভাবে কালো রং করে দিব। চুলে রং করা হয়ে গেলে এবার আমরা দড়িতে এভাবে বাদামি রং করব এবং বসার স্থানটিতে বাদামি রং করে মেয়েটির জামায় আমরা কমলা রং করব। মেয়েটির জামায় কমলা রং করা হয়ে গেলে এবার জুতোয় আমরা কমলা রং করে দেব এবং জুতোর নিচে হলুদ রং করব। এবার মেয়েটির প্যান্টটিতে আমরা আকাশি বা নীল কালার করব এবং মেয়েটির মুখে হালকা হলুদ রং এবং হাতেও হালকা হলুদ রং করে দেব। পায়েও আমরা হালকা হলুদ রং করব। মেয়েটির মোজায় আমরা কমলা রং করে দেব। আমাদের আঁকা হয়ে গেল একটি সুন্দর মেয়ে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। ধন্যবাদ।